দেখুন বন্ধুরা, চলে এসেছি সবজি খেতে। গত বছরে এইখানেই সবজিগুলো চাষ করা হয়েছিল। বর্ষার সময় এগুলোতে জল উঠে গেছিল, আর দেখুন কত বন হয়ে গেছে। এগুলো এখন পরিষ্কার করে জায়গাটা ভালো করে কুপিয়ে আবার নতুন করে চাষ করা হবে। এখন এখানে কটা পেঁপে গাছ লাগানো হয়েছিল। গাছে পেঁপে পেকেছে, সেই পেঁপে এখন পেড়ে নেব, নিয়ে বাড়ি যাব। এটা ওটাই দেখতে পাইনি। দেখুন বন্ধুরা, গাছে পাকা পেঁপে, আর পেঁপেগুলো কত সুন্দর গোল গোল হয়েছে। দেখুন বন্ধুরা, কত বড় বড় সাইজের পেঁপে বাগান থেকে পেড়ে এনেছি। গাছে পাকা পেঁপে এগুলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপি কিচেন। আজকে বানাবো দেশি বেলে মাছের ঝাল। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ঝালটা করার জন্য সবার আগে উনুনটা ধরিয়ে নেব। ভাজার ভাজার আগে তেলটা দিয়ে দেব। তেলটা গরম হতে হতে বেলে মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। বেলে মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে মাছটা মাখিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব বেলে মাছ। এই বেলে মাছ আর পুকুর ঘাটে তেমন দেখা যায় না। এই বেলে মাছ খুব নরম মাছ, তাই হালকা করে ভেজে নেব। করে নেব। দিয়ে দিয়েছি কোচানো আলু। আলুটা ঠিক এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নেবেন। দিয়ে দেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, হলুদ, আদা রসুন বাটা, দিয়ে দেব জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো। একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে এটা। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব লবণ। দিয়ে দেব সর্ষের তেল। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব।
মাখানো আমার রেডি হয়ে গেছে। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছটা এবার তুলে নেব। বেলে মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। তেলেই দিয়ে দেব কালো জিরে, তেলটা ভালোভাবে গরম করে নিয়ে জিরে ফোড়ন দিয়ে এবার যে মশলাটা হাতে মাখিয়ে নিয়েছিলাম সেটাই ঢেলে দেব। দেখুন আলুটা অনেকটা নরম হয়ে এসেছে, প্রায় গলে গেছে। এবার দিয়ে দেব জল। আলু থেকে যে জলটা বেরিয়েছিল পুরো শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব জল। জলটা একটু অল্প করেই দিতে হবে। আলুও সিদ্ধ হয়ে গেছে। একটু ফুটে উঠলেই ভেজে রাখা বেলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা বেলে মাছ। এই বেলে মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, কারণ বেলে মাছটা খুবই নরম। বেশি ফোটালে আরো বেশি নরম হয়ে যাবে। দিয়ে দেব উপর থেকে কোচানো ধনেপাতা। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। একটু চাপা দিয়ে দেব ভালোভাবে ফোটার জন্য। আমার হয়ে গেছে, 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। 2 মিনিট আমার ফোটানো হয়ে গেছে। এবার বেলে মাছটা নামিয়ে নেব। বেলে মাছের ঝালের রেসিপিটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই সুপি কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার করে সুপি কিচেনের পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই সুপি কিচেনকে সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকবেন। এখানে আমার ভিডিওটা শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।